ইরান তার সামরিক সক্ষমতা 70% 70% অক্ষত রেখেছে। আমেরিকা কখনই ভাবেনি যুদ্ধ এত লম্বা হবে। তারা 2 দিন 3 দিনের কথা নিয়েই তারা গিয়েছিল। নেতানিয়াহু ইউএই এসেছিলেন গোপনভাবে, এখন সেটা প্রকাশিত হয়ে গেছে, সেটা উনি অস্বীকার করছেন। ইউনাইটেড আরব আমিরাত ভাবছে যে আমরা তো এখন আমাদের একমাত্র ইয়ের সাথে, ইসরায়েলের সাথে যেই সম্পর্ক গড়ে তুললে তারা আয়রন ডোম দিছে, তাদের কাছ থেকে $1 বিলিয়ন করবে। আমি মনে করি এগুলা আরো এই যে মুসলমান দেশগুলোর মধ্যে সত্যিকার ভাবে বলতে কি ওই ডিভাইড এন্ড রুল, যেটা এখন কে যে পিছনে তেল দিচ্ছে, বার্ন করতেছে, উই ডোন্ট নো। আমরা সম্প্রতি দেখেছি নিউ ইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন এসেছে যে প্রেসিডেন্টের ট্রাম্পের দাবিটি যুক্তিসঙ্গত নয় এবং সত্য নয়। সেটি হচ্ছে কি, ইরানের 33টি মিসাইল সাইটের 30টি অক্ষত রয়েছে এবং তাদের সক্ষমতা 70% আগের জায়গায় রয়েছে। এটি একটু যদি যুক্ত করে আমাদেরকে বোঝান। অবশ্যই, আগে কথা শেষ করি আমি। তা হচ্ছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়াটা চীনের জন্য খুব জরুরি, সারা বিশ্বের জন্য জরুরি, আমেরিকার জন্য জরুরি। কিন্তু চীন এমন কিছু করবে না যা ইরানকে বিরক্ত করে। ইরানের একটু আগে বললাম, ইরানের সবচেয়ে বড় শক্তি কোনটা? হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী ব্যবহার করে বা অপব্যবহার করে সে মধ্যপ্রাচ্যে এবং সারা বিশ্বে আধিপত্য বিস্তার করছে। কিন্তু ইরানকে বিরক্ত করে, ইরানকে খাটো করে চীন কোনো কিছু করতে এখনো প্রস্তুত নয়। 1 নম্বর। আপনি বললেন যে এই যুদ্ধে আমরা শুনে এসছি কি, বারবার শুনে এসছি আমরা, চীন কি বলে, আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব বলেছেন, হেক্সেট সাহেব বলেছেন, ডিওডি থেকে বলা হয়েছে চীন ইরান গেছে, ইরানকে আমরা অবলিটারেট করে দিয়েছি, আমরা নিশ্চিহ্ন করে দিয়েছি। আমরা বারবার শুনে, একবার নয় একাধিকবার। অথচ আমরা এই সব থেকে জানলাম যে ইরান তার সামরিক সক্ষমতা 70% 70% অক্ষত রেখেছে। তার যে স্ট্র্যাটেজিক মিসাইল ক্যাপাবিলিটি, তার 70% এখনো অক্ষত। 33 সাইটের মধ্যে 33 সাইট এখনো এরা হরমুজ প্রণালী দিয়ে বসানো তার মিসাইল সাইটগুলি অক্ষত অবস্থায় আছে। তার মানে কি, আমাদেরকে গল্প শোনাচ্ছিল মার্কিন সরকার, আমাদেরকে রূপকথা শোনাচ্ছিল। বাস্তবে কি দাঁড়ালো যে না, সব কিছুই অক্ষত আছে। শুধু তাই না, মোস্ট ইন্টারেস্টিংলি আমরা কি দেখেছি যে এই 36 দিনের যুদ্ধে আমেরিকা এই পরিমাণ মিউনিশনস মানে বারুদ ব্যবহার করেছে, তাদের ঘাটতি হয়ে গেছে বারুদে। আপনি দেখেছেন গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব আমেরিকার সবচেয়ে বড় বড় কোম্পানিগুলিকে ইনভাইট করেছেন, সামরিক কোম্পানিগুলিকে, তোমরা তাড়াতাড়ি মিউনিশনস বানাও, তাড়াতাড়ি অস্ত্র বানাও আমাদের জন্য। কারণ আমাদের তো যদি ধরা যাক আগামীকাল যদি যুদ্ধ বেঁধে যায় রাশিয়ার সাথে অথবা চীনের সঙ্গে, অস্ত্র আমি বারুদ কোথায় পাবো আমি? তার মানে কিরকম অপরিকল্পিত যুদ্ধ। আমেরিকা কখনই ভাবেনি যুদ্ধ এত লম্বা হবে। তারা 2 দিন 3 দিনের কথা নিয়েই তারা গিয়েছিল। অন্যদিকে ইরান কি করেছে, অত্যন্ত পরিকল্পিত ভাবে প্রথম ধাপে তারা, আমি বলি আপনাকে ইন্টারেস্টিংলি, তারা কি করে জানেন, তার সবচেয়ে অকেজো মিসাইলগুলি ব্যবহার করেছে। যে মিসাইল ভাঙতে, যে মিসাইলকে নষ্ট করতে আমেরিকা তার এই $1 বিলিয়ন অস্ত্র ব্যবহার করেছে। $20,000 ড্রোন ব্যবহার করেছে ইরান, তার জবাবে $4 মিলিয়ন মিসাইল, পাল্টা মিসাইল ছেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে এই যে ইমব্যালেন্সটা, ক্ষমতার ব্যবহারের ক্ষেত্রে ইমব্যালেন্সটা এখন দেখতে পাচ্ছি আমরা কি ঘটেছে। আর একটা জিনিস বলে করি আমি, আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন না, আমাদের যুদ্ধমন্ত্রী কি বলেছেন, $25 বিলিয়ন খরচ হয়েছে গত সপ্তাহে ডিফেন্স ডিপার্টমেন্ট। না 25 নয়, $29 বিলিয়ন। অথচ আমরা এও জানি যে ইনফ্যাক্ট এই যুদ্ধে প্রতিদিন খরচ হয়েছে রাফলি $1.5 বিলিয়ন। প্রবাবলি আমরা $100 বিলিয়ন বেশি খরচ করে ফেলেছি। আমরা আরো কি জানি, প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব যে বাজেট পাঠিয়েছেন, ডিফেন্স বাজেট $1.5 ট্রিলিয়ন, 1.5 ট্রিলিয়ন বাজেট তিনি পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কারণ আমাদের ভান্ডার শূন্য হয়ে এসছে, বিপুল অর্থ ব্যয় করেছি আমরা, বিপুল পরিমাণ খরচ করেছি আমরা। সো উই নিড রিপ্লেনিশমেন্ট। তার মানে শেষ করছি আমি বলে যে এতদিন যা শুনে এসছি আমরা, আমাদের প্রেসিডেন্ট যা বলেছেন, ডিফেন্স ডিপার্টমেন্ট যা বলেছেন, মিডিয়ায় যা বলা হয়েছে, সবই মিথ্যা। মহসিন পাটোয়ারি, প্রফেসর মহসিন পাটোয়ারি, যাচ্ছি আপনার কাছে। আমরা সেটি আবারও দেখব। আমরা সম্প্রতি জানতে পারলাম যে নেতানিয়াহু ইউএই এসেছিলেন গোপনভাবে, এখন সেটা প্রকাশিত হয়ে গেছে, সেটা উনি অস্বীকার করছেন। ইউএই অস্বীকার করছে, উনিও অস্বীকার করছেন। এই যে ইউএই একটা আরব গালফ কান্ট্রি, তার
সম্পূর্ণ আরব ইজ এগেনস্ট ইসরায়েল, দ্য সেন্টিমেন্ট আপনাকে নতুন করে বলার দরকার নাই, সবাই এটা জানেন। ইউএই যে আসলে একটা বিশ্বাসঘাতক একটি দেশ, এই যে ইসরায়েলের সাথে অনেক আগে থেকেই আতাত করে আছে, এই যে একটি দেশ যার কারণে ইয়েমেনে যুদ্ধ হচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, যার কারণে সুদানে মানুষ মারা যাচ্ছে, যার কারণে সোমালিয়াতে মানুষ মারা যাচ্ছে, যার কারণে সোমালিল্যান্ড এখন হুমকির মুখে, এই হাউ ডু ইউ সি, আপনি কিভাবে এই নেতানিয়াহুর সফরটি ইউএইর সাথে দেখেন, এবং হাউ এটির ইফেক্টটি কত বড় হতে পারে ইন দ্য গলফ রিজন বলে আপনি মনে করেন? ইজ ইট গোয়িং টু বি আ ফল আউট ফর জায়েদ বিন মোহাম্মদ বিন জায়েদ? এটা আমাদের দেশে বলে না, ওই শত্রুকে মোকাবিলা করার জন্য হোয়াট এভার ওয়ার্স্ট থিং ইউ ক্যান ডু, ওটাই হয়েছে আর কি। এখন শত্রুটা হলো, তো ফেরদৌস ভাই তো বলেছে, শত্রুতা হলো সৌদি কিং এর ছেলে, তাদের সাথে সম্পর্ক ভালো, তারা ওই কার্টেলের হেড হিসাবে, অয়েল কার্টেলের হেড হিসাবে, তারা ওই ছোট ভাই হিসাবে তাদেরকে ওইভাবে মিসট্রিট করতো। এবং ইউএই তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট চায়, অয়েল কার্টেল, ওয়ার্ল্ড প্রোডাকশন কন্ট্রোল গুলা করতে চায়। সেই কনফ্লিক্ট থেকেই তারা ওই যে উনি বললেন সুদানে, সোমালিয়া, বিভিন্ন জায়গায় ওরা কনফ্লিক্টে জড়িত হয়েছে। এখন এই পরিস্থিতিতে তারা তারা করেছে কি, এবং তারা একটা জিনিস মনে করতেছে যে এই যে ইউএস যে বেস গুলো ছিল গালফ স্টেট কান্ট্রি গুলোতে, এখন তারা দেখছে বিলিয়ন্স অফ ডলারের ইকুইপমেন্ট, আর্মস কিনা, বিলিয়ন্স অফ ডলার্স এর ইনভেস্টমেন্ট, হোস্টিং দি ইউএস বেস ইজ নট হেল্পিং দেম, ইজ নট সিকিউরিং দেম, রাইট? সুতরাং তাদের অল্টারনেট চিন্তা ভাবনা করার সময় চলে আসছে। এবং ইরান ইজ দেয়ার, they will there, and Iran is much more confident. They lost a lot of things, infrastructure. এই যে ফেরদৌস ভাই বললেন যে 70-75% অলরেডি ইজ দেয়ার, তারা অনেক দামি মিসাইল সাইট ক্রিয়েট করছে, দে আর প্রিপেয়ারিং ইট ফর 20 years, 20 বছর এই যুদ্ধের জন্য তৈরি হচ্ছিল, দামি সাইট করছে। সুতরাং ওইসব ক্যালকুলেট করেই ওনারা বলছে আমরা শেষ করছি, কিন্তু আসলে আসল জিনিসগুলো আন্ডারগ্রাউন্ডে ওখানে ছিল। এখন যে ইরান যে রেসপেক্ট নিয়ে আসছে সব মুসলিম কান্ট্রিগুলোর এবং নাইবারদের কাছে, ইরান তো কোনো দেশকে কোনোদিন অ্যাটাক করে নাই। ইট ইজ প্রুভেন দ্যাট দে আর নট অ্যাগ্রেসিভ পিপল, রাইট? এইসব কারণেই তারা হয়েছে। এখন ইউনাইটেড আরব আমিরাত ভাবছে যে আমরা তো এখন আমাদের একমাত্র ইয়ের সাথে, ইসরায়েলের সাথে যেই সম্পর্ক গড়ে তুললে, তারা আয়রন ডোম দিছে, তাদের কাছ থেকে $1 বিলিয়ন করবে। আমি মনে করি এগুলা আরো এই যে মুসলমান দেশগুলোর মধ্যে সত্যিকার ভাবে বলতে কি, ওই ডিভাইড এন্ড রোল, যেটা এখন কে যে পিছনে তেল দিচ্ছে, বার্ন করতেছে, উই ডোন্ট নো, একজনে আরেকজনের পিছে লাগাইয়া তারা করলো না, $350 বিলিয়ন প্লেনও তো গিফট দিল, কিন্তু কি হলো? কিছুই হলো না। এখন যেহেতু স্বীকার করতেছে না, গোপন রাখছে এই জন্য যে পাবলিকটা এগেনস্টে, মিডল ইস্টের সমস্ত পাবলিকরা ইসরায়েল প্যালেস্টাইনের ইস্যুতে ইসরায়েল এগেনস্টে, সুতরাং এটাকে লুকায় রাখার জন্য এটা করছে। আমি মনে করি ইন লং টার্ম এটা ইউএই, যেহেতু আমেরিকা তাদেরকে সেভ করতে পারে না, ইসরায়েল কিভাবে সেভ করবে, রাইট? আই ডোন্ট থিঙ্ক ইসরায়েল ইজ এ স্মলার প্লেয়ার ইন কম্পারিজন টু ইউএস, রাইট? সো এই জিনিসগুলো দিয়ে আমার মনে হয় এটা এরা ওইভাবে স্ট্র্যাটেজিটা ওরা করে নিচ্ছে আর কি। এবং ইউএই ইভেনচুয়ালি তাদের কাতারের সাথেও ইরানের ভালো সম্পর্ক ছিল, ইউএই যদি তাদের মেন ইন্টারেস্ট হবে, বেস্টের ইন্টারেস্ট হবে ইরানের সাথে একটা, এই যুদ্ধটা শেষ হওয়ার পর ইরানের সাথে একটা সমঝোতে আসা।